মাত্র ৩ ঘন্টার মধ্যে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বশীকরণ। যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নারী এবং পুরুষ যে কাউকে মাত্র ৩ ঘন্টার ভিতর আপনি বশীকরণ করতে পারবেন এই দুইটা পুতুলের মাধ্যমে। তো আমি একটা কাজ নিয়েছি হাতে, তো এই ভাইটার কাজটা আমি করতেছি। তো কাজটা করা অবস্থায় অবশ্যই ভিডিওটা আপনাদেরকে করে দেখাইতেছি কিভাবে এই কাজটা করলে মাত্র ৩ ঘন্টার ভিতর আপনার মনের মানুষকে, আপনার ভালোবাসার মানুষকে, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে বাধ্যগত করতে পারবেন, পরকীয়া বন্ধ করতে পারবেন, আপনার কথায় উঠাইতে পারবেন, আপনার কথায় বসাইতে পারবেন। আমি আব্দুর রাজ্জাক কবিরাজ আজকে আপনাদের সাথে আছি এবং আপনাদের কাছে দেখাবো কিভাবে এই কাজটা করবেন। তো যারা এই কাজটা করতে চান তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই কাজটা করতে হবে। তো এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলে নিই, এই কাজটার উপর প্রথমত বিশ্বাস এবং ভক্তি রাখতে হবে। বিশ্বাস এবং ভক্তি রেখে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন অথবা বৃহস্পতিবারের দিন, এই ৩টা দিন কাজটা করতে পারবেন। আপনারা আসন করে বসবেন উত্তর দিক করে, উত্তর দিক করে আসন করে বসে কাজটাকে শুরু করবেন। তো বলে নেই প্রথমত এই বিদ্যাটা দিয়ে কি কি ধরনের কাজ হয়। মনে করেন আপনার স্বামী কথা শুনে না, আপনার স্বামী পরকীয়া করে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। মনে করেন যে আপনার স্ত্রী পরকীয়া করে অন্য ছেলের পাল্লায় পড়ছে বা সন্তান রেখে চলে গেছে, তো সেক্ষেত্রে আপনি তাকে ফিরে আনতে পারবেন, আপনার প্রতি বাধ্যগত করতে পারবেন। আপনার স্ত্রী আপনার সাথে থাকতে চায় না, সে অন্য ছেলেদের কাছে যায়, অন্য ছেলেদের সাথে মোবাইলে কথা বলে, সেক্ষেত্রে এই বিদ্যা ব্যবহার করতে পারেন। এবং দেখা গেছে আপনি একজনকে ভালোবাসেন, বিয়ে করতেছেন, সে বিয়ে করতে চায় না, সেক্ষেত্রে আপনি এই বিদ্যা ব্যবহার করতে পারেন। তো এটা আমার মন্ত্রমুগ্ধ করে নিতেছি আমি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। তো কাজটা করার সময় ভিডিও করে রাখছিলাম এবং কি মন্ত্রমুগ্ধ করে কিভাবে এই কাজটা করবেন আমি পূর্ণাঙ্গ আকারে আপনাদেরকে আমি দেখাই দিতেছি। আপনারা লক্ষ্য করেন ভিডিওতে এবং আমার কথাগুলো লক্ষ্য করেন। তো আমি বলি, এরপর আপনারা কি করবেন, যাদের মধ্যে মনে করেন আপনার ভাইয়ে ভাইয়ে মিল নাই বা মা বাবা মিল নাই, পরিবারে মিল নাই, তারাও এই কাজটা করতে পারে। তো প্রথমত যার মধ্যে মিল মহব্বতের কাজটা করবেন, 2টা পুতুল নেবেন। ছেলে হলে 2টা ছেলে পুতুল নেবেন, মেয়ে হলে 2টা মেয়ে পুতুল নেবেন বা বানায় নেবেন। নেওয়ার পরে দেখেন পুতুলের গায়ের মধ্যে কিন্তু আমি কিছু সংখ্যা লিখে নিছি, কিছু শব্দ লিখে নিছি, যেগুলা আমাদের সংস্কৃত শব্দ বা আমাদের যে তান্ত্রিক বিদ্যার আছে, তান্ত্রিক বিদ্যা থেকে, কিতাব থেকে এই নকশাটা আমরা লিখে লিখে নিছি। তো এটা কিভাবে লিখবেন, কি লিখবেন, যারা এটা প্রকৃতপক্ষে চান বা শিখতে চান বা কাজটা করতে চান, কমেন্ট করে আমাকে জানাবেন বা আমার স্ক্রিনের নাম্বারে, এই 793 নাম্বারে যোগাযোগ করবেন, 09828400793, এই নাম্বার ইমো আছে, আমি আপনাদেরকে এই নকশাটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো যাই হোক ভিউয়ার্স, পরবর্তীকালে আপনাকে কি করতে হবে, এখানে খেয়াল করেন, এই নকশাটা প্রথমত পুতুলের ভিতরে অঙ্কন করে নিতে হবে এবং পুতুলের 2টার মাথার ভিতরে আমি পিছনের সাইডে কেটে মেয়েটার মধ্যে মেয়ের নাম ছবি, ছেলেটার মধ্যে ছেলের নাম ছবি ঢুকায় নিছি। নাম ছবির উপরে নাম লিখে তারপরে ছবিটা প্রিন্ট করে নিয়ে ঢুকায় নিছি। নেওয়ার পরে এখানে দেখেন, এখানে মন্ত্রবিত কামসিঁদুর দিতেছি এবং পাঁঠার রক্ত, এখানে পাঁঠার রক্ত দিয়ে নিলাম, কারণ এই কাজটার মধ্যে একটা পাঁঠা বলি দিয়ে নিতে হয়। তো আপনারা যদি পাঁঠা বলি দিতে না পারেন, সেক্ষেত্রে আপনারা কোনো মোরগ বা সাধারণ কোনো মধ্যে দেখা গেছে যে পশু, বিশেষ করে আপনারা এখানে যদি সাদা মোরগ যদি জবাই দেন, সেক্ষেত্রে এটা সব থেকে বেশি ভালো। তো সেটা যদি না পারেন, আমি পাঠা বলি দিয়ে কাজ করি, কারণ পাঠা বলি দিয়ে 3 ঘন্টায় রেজাল্ট আসে। আর যদি মোরগ দেন, তো সেক্ষেত্রে আপনার রেজাল্টটা দেরিতে আসবে। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমি দেখেন মন্ত্রপুত করে নিতেছি, এখানে কাম সিঁদুর ছিটায় ছিটায় মন্ত্রপুত করতেছি। এখানে মন্ত্রটা হচ্ছে ওম কাম দেব নীলিমা সর্বাত্মাং বর্ষ করণায়ং, ওম কামাক্ষী তন্ত্র শক্তিকা নীলিমা বর্ষ করণায়ং কুরু কুরু স্বাহা। তো এই মন্ত্রটাকে আপনাকে কি করতে হবে, 7 বার পাঠ করতে হবে এবং এখানে কামসিঁদুর ছিটাইতে হবে এবং আমরা দেখেন চন্ডালের হাত দ্বারা আমি এটাকে মন্ত্রপুত করে নিতেছি। তো কাজটা কিন্তু অবশ্যই যখন করবেন মুখে মিষ্টান্ন জাতীয় কিছু রাখবেন। যেদিন কাজ করবেন ওই দিন কিন্তু কোনোভাবেই গরুর মাংস খাওয়া যাবে না বা স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। তো অবশ্যই যদি আপনি সাধক সব থেকে বেশি ভালো। আর আপনি যদি ভয় পান এগুলা কাজ করতে, তাহলে এই কাজটা করতে যাবেন না, কারণ এই কাজটা করার সময় অবশ্যই আপনার আশেপাশে আপনি কিছু জিনিস অনুভব করতে পারেন, আশেপাশে অনেক কিছু চলে আসতে পারে। তো এতে ভয় ভয় পাবেন না, যারা ভয় পাবে না, সাহস আছে, তারা এই কাজটা করবেন। আর যদি কিছু চলে আসে এগুলো দেখে অজ্ঞান হয়ে যান, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। যারা ভয় পান তারা এই কাজটা করবেন না, অনুগ্রহ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে। তো যাই হোক ভিউয়ার্স, পরিশেষে কি করতে হবে, এই পুতুল 2টাকে একত্র করে বেঁধে নিতে হবে। এই পুতুল 2টাকে একত্র করে বেঁধে নিয়ে তারপর আপনাকে কি করতে হবে, যে বাড়িতে যাকে বশ করার জন্য ব্যবহার করবেন, আপনি যার বাড়িতে আপনি আনতে চান, মনে করেন যে আমার বাড়িতে আমি আনবো, সেক্ষেত্রে আমার বাড়িতে এটা ইট চাপা দিয়ে রাখবো। অথবা আপনি যদি বাড়িতে না রাখতে পারেন, সেক্ষেত্রে শ্মশান ঘাটিতে গিয়ে এটাকে 2-3টা ইট বেশি করে ওজনওয়ালা এমন কিছু পাথর বা ইট দিয়ে চাপা দিয়ে রেখে দিবেন। 3 ঘন্টার ভিতরে তার মনে ছটফট একদম উঠে যাবে, সে যেখানে থাকুক পাগলা কুত্তার মতো ফোন দিবে, ব্লক লিস্টে রাখলেও ফোন দিবে।